আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, কেমন সেই তোমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া কুদরতের বাচ্চা? ওই সাহাবী ডাক দিল, আমিরুল মুমিনিন, আমার এই বাচ্চাটা যখন আমার স্ত্রীর পেটে ছিলেন, ওই সময় আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের একটা রাস্তার দিকে আমি রওনা হয়ে গেলাম। নবীজির সঙ্গে আমি যুদ্ধের প্রতি যখন রওনা হলাম, এই সময় আসলো খেলাফত কাল, আপনার খেলাফত না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাল। ওই সময় যুদ্ধে যখন আমি রওনা করি, আমার স্ত্রীর আমি সারা দেখবার মতন কেউ নাই। আমার স্ত্রী আমাকে বললেন, প্রাণের স্বামী, দিন বিজয়ের জন্য যাবেন, আল্লাহকে খুশি করার জন্য, নবীজিকে খুশি করার জন্য, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, কিন্তু আপনি আমার পেটে যে বাচ্চাটা রেখে যাইতেছেন, আল্লাহর কাছে একটু দোয়া করে যান। আমি আমার স্ত্রীর জন্য, আমি আমার বাচ্চার জন্য 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে দোয়া করে গেলাম, ও আল্লাহ, আপনি আমার বাচ্চাটারে দেখিয়ে রাখিয়েন। দোয়া করে আমি বিদায় নিয়ে চলে গেলাম। লম্বা ঘটনা। যুদ্ধের ময়দান থেকে গাজী হইয়া যখন আমি বাড়ির দিকে ফিরি, ঠিক মতন এখনো বাড়িতে ঢুকতে পারি নাই। বাড়ির কাছে কাছে যত আসি, আমার শরীরটা তত দুর্বল হয়ে আসি। আস্তে আস্তে এক পর্যায়ে যখন আমি ঘরের কিনারা এসে গেলাম, দেখি ঘরের ভিতরে কোনো আওয়াজ নাই। ঘরের সামনে আসে তাকাইয়া দেখি আমার ঘরে তালা ঝুলানো। আমি জিজ্ঞাসা করলাম আমার চাচাতো ভাইদেরকে, কি ব্যাপার, তোমার ভাবি কোথায়? বলে, ভাগ্যের কি নির্মম পরিহাসটি ভাই, মনে কোনো দুঃখ নিও না, মনে কষ্ট নিও না। তুমি যখন যুদ্ধের জন্য রওনা করেছো, যাওয়ার কিছুদিন পরে আমাদের ভাবির বুক ব্যথা শুরু হয়ে যায়। আমরা ধরতে ধরতেই এর ভিতরে দিয়া আমাদের ভাবি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। কিন্তু বড় দুঃখের বিষয় হইল, আমাদের ভাবিকে যে জায়গায় কবর দিয়েছি, প্রতিদিন সন্ধ্যাবেলা উপর থেকে কি যেন একটা আলো আসিয়া আমাদের ভাবির কবরে আলো জ্বলে থাকি, ফজর পর্যন্ত থাকে। আল্লাহর বান্দা বলেন, ও আমিরুল মুমিনিন, আমার চাচাতো ভাইয়ের কথা শুনিয়া আমি সন্ধ্যাবেলা অপেক্ষা করতেছি কোন সময় ওই আলোটা আসি। যদি আগুন লাগে ধ্বংস হয়, পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। চিল্লা বলেন ঠিক কিনা? যদি আগুন লাগে ধ্বংস হয়, পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কিভাবে পুরাবে কোরআনকে আগুনের রইতে, বিশ্ব জুড়ে লক্ষ কোটি কোরআনের হাফেজ। চিল্লা বলেন ঠিক কিনা? কিভাবে পুরাবে কোরআনকে আগুনের রইতে, বিশ্ব জুড়ে লক্ষ কোটি কোরআনের হাফেজ। তারা ঝাঁপাইয়া পড়িবে কোরআনে, তারা ঝাঁপাইয়া পড়িবে কোরআনে, বাঁচাবে তার মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। চিল্লা বলেন ঠিক কিনা? আমার বাপজানেরা, আপনারা কি মন ভাঙাইতেছেন? হ্যাঁ, থাকা যাবে তো ইনশাল্লাহ কিছু সময়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। এই যে দেখেন, আসা শুরু হয়ে গেছে মুসলিম ভাইদের। জোরে একটা তাকবীর দেন তো। আমার মনে হয় আজকে মাঠটা মনে ভরে যাওয়ার সম্ভাবনা আছে। জোরে একটা তাকবীর দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? নারে তাকবীর,
না জোর হইতেছে না, ইমানের শক্তির আরো একটু স্পিডটা বাড়াইয়া দেখতে হইব মুরব্বীদের আওয়াজ বেশি নাকি যুবক ভাইদের আওয়াজ বেশি। এবার একটু পরীক্ষা করার দরকার আছে না নাই? হ্যাঁ, সবাই রেডি হয়েছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। যাক, মুজরাই গ্রামের ইমানদার ভাইদের স্পিডটা অনেক বেশি। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করলেন, চিৎকার দিয়ে বলেন না আমিন। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आते हम कुछ ना कुछ खरीदने को, जिनसे हो रोशन मेरे क़ल्ब रहा। आते हम कुछ ना कुछ खरीदने को, जिनसे हो रोशन मेरे क़ल्ब रहा। वरना कोई चारा चार में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। चिৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বাপ জানেরা, আর এলোমেলো আওয়াজটা দীর্ঘই করলাম না, এখন ডাইরেক্ট সোজা আয়াত ও হাদিস সম্মিলিত যে বিষয়টা নির্ধারণ করে রাখছি, ইনশাল্লাহ এটা নিয়ে আলোচনা শুরু করতেছি। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের আয়াতের ভিতর থেকে ছোট্ট একটা আয়াতের মাঝখান থেকে কয়েকটা শব্দ তেলাওয়াত করেছি। নবী আরবির অসংখ্য হাদিস শরীফ থেকে ছোট্ট একটা হাদিসের বাণী পাঠ করেছি। আশা রেখে আয়াত এবং হাদিস সম্মিলিত দু চারটি কথাবার্তা বলবো। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি যে আয়াতের অংশটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের এই অংশের ভিতরে বলেন, হে দুনিয়ার সন্তানেরা, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিও। কার সঙ্গে? মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিও। সাবধান, তোমার আচরণে যেন মা বাবা কষ্ট না পাইয়া বরং তোমাকে যেন কি দেয়? দোয়া দেন। এবং মা বাবার সাথে এমন আচরণ করবা যাতে তোমার আচরণে কষ্ট পায়, যেন শব্দটাও যেন না বলে। কারণ মা বাবা যদি তোমার কষ্ট পাইয়া যদি শব্দটা বলে, তো তোমার জিন্দগি পুরোটাই বরবাদ। নাউজুবিল্লাহ বলেন। আমার বাপজনেরা, এই জন্য যুবক ভাইরা যারা এখানে আছেন, যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আল্লাহর রাস্তে জীবন যতদিন আপনার দেহে থাকবে, মা বাবাকে কখনো কষ্ট দিবেন না। কারণ আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পিতা মাতার সন্তুষ্টির ভিতরে কার সন্তুষ্টি? কার সন্তুষ্টি? আল্লাহ। আর পিতা মাতার অসন্তুষ্টির ভিতরে কার অসন্তুষ্টি? আল্লাহ। পিতা মাতাকে অসন্তুষ্ট করবার কারণে যদি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, আপনি জমিনের কোন জায়গায় আর শান্তি খুঁজে পাবেন বলেন? এজন্য মা বাবাকে সর্বাত্মক ভালোবাসা দিতে হবে, মা বাবাকে ভালোবাসতে হবে। কারণ আপনারা জানেন যে মা বাবার প্রতি ভালোবাসার কারণে এই জমিনে এমনও সন্তান গেছেন যারা দুনিয়াতেই মা বাবার সন্তুষ্টি অর্জন করবার কারণে দুনিয়াতেই তারা আল্লাহর ওলি হয়ে কবরে রওনা করছে। হযরত বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি
ওনার ইতিহাস জমিনের ভিতরে কে না জানে, বরং বেঈমানরা পর্যন্ত হযরত বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহির নামটাও সম্মানের সহিত নেন। এই বাইজিদ মুস্তামিকে কেন এত দাম? জমিনের মানুষ তারে কেমনে চিনছে? একটাই মাত্র কারণ, মার প্রতি তার খেদমতের অদাক ভালোবাসা ছিল। মার প্রতি তার মায়া দয়া এতই বেশি ছিলেন যে মা তার প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহর কাছে দোয়া করছেন, ও দয়ার মালিক, আমার সন্তানটার প্রতি আপনি রহম দিয়ে তাকাইয়েন, আমার সন্তানটারে আপনি ভালোবাসিয়েন। ও আল্লাহ, আমার সন্তানটার যুগ শ্রেষ্ঠ একজন ওলিয়ে কামেল বানাইয়া নেন। আমার সন্তানটারে আল্লাহ আপনি কবুলার মঞ্জুর করে নিয়েন। মার দোয়ার কারণে হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন ওলি হয়ে কবরে রওনা করছেন। একদিন রাতের বেলা মা ঘুমের ঘর থেকে চিৎকার দিয়ে বলছেন, রে বাইজিদ, আমার একটু পানির প্রয়োজন বাবা, একটু পানির ব্যবস্থা করে দাও। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এক গ্লাস পানি নিয়া মার শিয়রে আয়েশা তাকাইয়া দেখেন মা ঘুমাইছেন। মা কে আর ঘুম থেকে জাগান নাই, কারণ মা মনে বড় কষ্ট পেয়ে যাবেন। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই গ্লাসের পানি নিয়া বান্দা মার শিওরে দাঁড়াইয়া রইছেন। ঘুমের ঘরে আর যান নাই, মাকে ডাক দেন নাই। ওনার মনে বড় ভয়, আমার মা যদি একটু পানি চেয়ে বসে আর আমি যদি ঘুম থেকে না সজাগ হইতে পারি, মা বড় কষ্ট পেয়ে যাবেন। আল্লাহর বান্দা পানিটা নিয়ে মার শিওরে দাঁড়াইয়া রইছেন। মা যখন সকালবেলা ঘুম থেকে উঠিয়া তাকাইয়া দেখেন মাতার শিওরে তার ছোট্ট বাইজিদ পানিটা নিয়ে দাঁড়াইয়া রইছেন। মা জিজ্ঞেস করে, রে বাইজিদ, তুমি কি ঘুমাও নাই? বলে, মা আমি ঘুমাবো কিভাবে? আপনি যে রাতের বেলা পানি চেয়েছিলেন, এক গ্লাস পানি নিয়ে এসে ঘুমাই, সেদিকে আপনি ঘুমাইয়া গেছেন। আমি ঘুমাই নাই মা, জানি না আপনি কোন সময় ঘুম থেকে উঠে আবার পানি পানি করে চিৎকার দেন। আর আমি বাইজিদ যদি ঘুমের কারণে আপনার পানি যদি সময় মতন না দিতে পারি, আমার আল্লাহ নারাজ হয়ে যাবেন। আর আল্লাহ যদি নারাজ হয়ে যান, আমি আল্লাহর তৈরি জান্নাত চিরজীবনের জন্য হারাবো। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এমন কথা ব্যক্ত করবার পরই হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে মা কোলের ভিতরে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ও দয়ার মালিক, আমার ছোট্ট কলিজার টুকরা বাইজিদ যে এত বড় আমি মায়ের জন্য ত্যাগ স্বীকার করলো গো আল্লাহ, সারাটা রাত্র পানিটা নিয়ে আমি মায়ের জন্য দাঁড়ায় রইছি, ঘুমাই নাই গো আল্লাহ। আমার এই সন্তানটারে আপনি ওলিয়ে কামেল হিসেবে কবুল করে নিন, সুবহানাল্লাহ। একটি গিলাস পানির ফলে বাইজিদ রে মা কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছুই হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে, না বুঝা শোনে মনে কইরো না যে ভাও, না বুঝা শুনা মনে কইরো না যে ভাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মনে মনে চিন্তা করো
টাকায় আমি হইলাম বড় মনে মনে চিন্তা করো টাকায় আমি হইলাম বড় যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও চিৎকার দেবেন আল্লাহু আকবার এ আগরপুর মুসলমান যুবক আজকে যারা মাহফিলের আয়োজন করছো তোমাদের পায়ে হাত রেখে বলি রে যুবক ওই মা বাবা যাদের দুনিয়াতে জীবিত আছি মা বাবার খেদমত করে জান্নাতটা ওয়াজিব করে নাও ওই মা বাবাকে ফালাইয়া জমিনের কোথাও তুমি শান্তি পাইবা না রে যুবক আজকে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ব্যারিস্টার হও আর উকিল হও যত বড়ই টাকাওয়ালার মালিক তুমি হও না কেন মা বাবাকে ছেড়ে তুমি মালিক হতে পারবা না ওই মা বাবার দোয়া ছাড়া যেই সন্তানগুলো টাকা পয়সার মালিক হয়ে যায় ওই মা বাবার সফলতা ছাড়া যেই সন্তানগুলো বড় ডিগ্রিওয়ালা হয় ওই সন্তানগুলো দেখবা বেসদ্দিক রাস্তায় পাগল হইয়া ঘুরে নাস্তিক হইয়া ঘুরে মা বাবার বদদোয়ার কারণে সন্তান বার্ধক্যজনিতে নিজের সন্তানের খেদমত পায় না পাগল বেশে রাস্তায় ঘুরতে হয় কথা বলেন ঠিক কিনা এজন্য যুবক ভাইরা বলেন যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে তোমার জন্য আল্লাহর জান্নাত খোলা আল্লাহর জান্নাত কামাই করবার মতন সুযোগ রয়ে গেছি ওই মা বাবার খেদমত করিয়া জান্নাত ওয়াজিব করে নাও এই আপনাদের বাজিতপুর ভৈরব এলাকা কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এলাকার এইদিকে কত ভাইরা যে প্রবাসী জীবন কাটায় কত মা বাবা আছে যারা প্রবাসী জীবন কাটাইয়া সন্তানদেরকে লেখাপড়া শিখায় সন্তানদেরকে টাচ মোবাইল কিনে দেয় কিন্তু এই সন্তানগুলো বাবার হাতের টাকা পাইয়া টাচ মোবাইল কিনিয়া একটাবার মসজিদে গিয়ে সেজদা দিয়ে বলে না ও আল্লাহ আমার বাবারে তুমি ভালো রাখিও আমার বাবা নিজের জন্মভূমি ছাড়িয়া বিদেশির বাড়িতে আমার বাবা বড় কষ্ট করে আল্লাহ গো আমার বাবা আমার মনের খুশির জন্য আমার মুখের হাসি দেখার জন্য 40,000 50,000 টাকা দিয়ে আমার মোবাইল করাই করে দিল ও আল্লাহ তুমি আমার বাবাকে বিদেশের বাড়িতে ভালো রাখিও একটা সন্তান ঠিক মতন বাবার জন্য দোয়া করো না মার জন্য দোয়া করো না এর যুবক তুমি তোমার পুরো জীবনটারে পুরতাছো মা বাবার জন্য একটু দিলটা কি তোমার কাঁদে না মা বাবার জন্য নিজেকে তৈরি করে নাও এই যে তোমাদের মতনই একজন ভাইয়ের জীবনী তোমাদের কি শোনাইয়া যায় আল্লাহর বান্দা যখন বড় বিপদে পড়ছে সারা জীবনের ইতিহাস বান্দার পিছন দিকে ঘুরে যায় ওই আল্লাহর বান্দা জেনারেল শিক্ষিত একজন যুবক ছিলেন ওই যুবক বলেন হযরত আমি আমার ছোট্টবেলা যখন আমার মা ছাড়া আর কেউ ছিলেন না আমার মা আমাকে কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন আমার মা পরের বাড়িতে কাজ করিয়া যতটুকু খাবার পাইতেন আমার মা না খাইয়া আমারে খাওয়াইয়া ঠিক মতন করে কষ্ট করিয়া আমারে লেখাপড়া দেওয়া শুরু করলেন আমি লেখাপড়া করে শুরু করলাম স্কুল জীবনে আমার মেধা অনেক ভালো হওয়ার কারণে সাথীদেরকে ডিঙ্গাইয়া 1 নম্বর সিরিয়ালে যাইতাম এভাবে আমার প্রাইমারি স্কুল গেল হাই স্কুল লেভেলটাও শেষ হলো গেল আমার কলেজ জীবনে সেখানেও আমি সবার চাইতে ভালো নাম্বার নিয়ে উচ্চঙ্গের শিক্ষায় শিক্ষিত হতে লাগলাম আমার মা আস্তে আস্তে আরো তার কষ্টটা বেড়ে গেল আমার পরীক্ষার ফি বাড়িয়ে গেল আমার খরচটাও বাড়িয়ে গেল আমার মা আমার জন্য রাত দিন শ্রম দেওয়া শুরু করলেন একটা ডিম পাকাইলেন অর্ধেকটা আমার মা আমাকে খাওয়াইতেন
আর অর্ধেকটা তার জন্য রাখতেন, কিন্তু আমার সামনে খাইতেন না। আমি যখন বলতাম গো মা আপনি কেন এই ডিমটা খান না, আমার মা বলতেন রে খোকা তুমি স্কুলে যাও, আসলে বাবা তোমাকে পরের বেলা সাথে নিয়ে খাবো। দ্বিতীয় বেলায় যখন আমি খাবারের প্লেটে বসতাম, আমার ওই জনম দুঃখিনী মা তার ভাগের ডিমটা পর্যন্ত আমারে খাওয়াইয়া দিত। আমি ওই সময় বলতাম গো মা আপনি তো একটা বার এই ডিমটা তো আপনি খাইলেন না গো মা। আমার মা বলতেন রে খোকা লেখাপড়া করতে গেলে জেহেনের অনেক প্রয়োজন, ভালো খাবার না পেলে ব্রেন বাড়ে না, বুদ্ধি বাড়ে না। আমি তোমার জন্য এই ডিমগুলা রাখছি বাবা, তুমি ভালো করে লেখাপড়া করবা। হযরত আমার মা তো কষ্ট করে আমার লেখাপড়া শিখাইছে, কিন্তু আজ আমার কপাল বড় খারাপ, আমি ওই মাকে ভালো মতন ধরে রাখতে পারলাম না। আমার ভাগ্যের কি নির্মম পরিহাস। আল্লাহর বান্দা কান্দেন আর বলেন আমি আমার উচ্চ শিক্ষিত হইয়া যখন আমি ভালো একটা চাকরি পেয়ে গেলাম, ওই চাকরি করা অবস্থায় চাকরির লেভেলে আমার একজন বয়স্ক চাচা মানুষের বয়সের মানুষ ছিলেন, ওনার সঙ্গে আমার সম্পর্ক হয়ে যায়। সম্পর্ক হইতে হইতে আস্তে আস্তে বান্দা আমাকে তার বাসায় নিয়ে যায়। সেখানে গিয়ে তার একটা রূপসী সুন্দরী মেয়ের সঙ্গে সাক্ষাৎ। আস্তে আস্তে আমি ওই মেয়ের প্রেমে পড়ে যাই, আর ওই মেয়েটাও আমার প্রেমের ডাকে সাড়া দিয়া দুজনই প্রেমে যখন মজে গেলাম, আমার মাকে যখন জানাইলাম গো মা ওই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই, আমার মা খবর নিয়ে দেখিন আমাদের চাইতে হাজার গুণে তারা কোটিপতি ধনবীন মানুষের এমন সুন্দরী মেয়ে। আমার মা আমাকে বললেন বাবা এমন মেয়েকে নিয়ে আসলে তোমার ঘরে সুখ হবে না, এত বড় ঘরের মেয়ে তোমার ঘরে ভাত খাবে না। আমার মায়ের কথা আমি না শুনিয়া ওই মেয়েটার পিছনে ছুটলাম। এক পর্যায়ে যখন বিবাহ করিয়া নিলাম, ওই মেয়েটাও আমাদের ঘরে আসলো। কিন্তু বেশি দিন না যাইতে যাইতে আমার বউটা আমাকে আওয়াজ দিয়ে বলে রে প্রাণের স্বামী এই বাড়িতে আর থাকা যাবে না, আমাকে ঢাকা শহরের দিকে যেতে হবে। কারণ কি? বলে আপনার এই মার চিল্লা চাল্লে আমার আর পছন্দ হয় না, আপনার মা সারাদিন কাঁসার ভিতরেই থাকি, কফ গিলে দিতে থাকে, আপনার মায়ের সঙ্গে আমি থাকতে পারবো না। আমি আমার স্ত্রীর প্রেমে পড়িয়া জনম দুঃখিনী মাকে ছাড়িয়া ঢাকা শহর দিকে রওনা করলাম। এই ঢাকা শহরে আসিয়া আমি আমার স্ত্রীর প্রেমে পড়িয়া সেখানেই থাকা শুরু করলাম। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, কয়েক বছর পর্যন্ত থাকলাম। হঠাৎ করে এক সময় এদিকে দেখি আমার শরীরে অন্যরকম রোগে আক্রান্ত হইলাম, যার চিকিৎসা মিলাইতে পারি না। ডাক্তাররা সবাই আমাকে ফিরাইয়া দেয়, কেউ আমার আর চিকিৎসা করতে চায় না। এক পর্যায়ে দেখি আমার প্রাণের স্ত্রীটাও পর্যন্ত আমার কাছ থেকে দূরে সরে যায়। আমাকে বলে আমি আর দেখতে পারবো না, তুমি বাসায় থেকে চলে যাও, না হলে অন্য কোথাও বাসায় রাখো। এদিকে আমি আমার নিরাশ হইয়া প্রাণের স্ত্রীটা যার জন্য আমি মা ছাড়লাম, জন্মভূমি গ্রাম ছাড়লাম, বাবার ভিটা পর্যন্ত ছাড়িয়া রওনা করলাম ঢাকা শহরে। যে স্ত্রীর জন্য এত কিছু করলাম, আজকে দেখি আমার ইচ্ছা বহুদিন পরে ঘুরতে ঘুরতে আমি গ্রামের বাড়ির দিকে যাই, কিন্তু যেই ভিটাতে আমার জনম দুঃখিনী মাকে রাখছিলাম, গিয়ে দেখি ওই ভিটাতে আর কোনো ঘর নাই, সনের বেড়ার ঘরটাও নাই, কোনো কিছুই দেখা যায় না, অন্য একজন ঘর করে রাখছি। আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাই এখানে আমার মা থাকতেন, আমার মা এখন কোথায় আছি? বলে অমুকের বাড়ির বারান্দায় ঝুপটি একটা ঘর বাঁধিয়া রইছি, দেখো তোমার মা সেখানে রইছি। তোমার মা তোমার জন্য কান্নাকাটি করতে গিয়া তার চোখের আলো হারাইছে,
জীবনের শেষ নিঃশ্বাস মনে হয় তার বের হওয়ার উপক্রম। এর যুবক, যদি মাকে একটা নজর দেখতে চাও, যাও অমুকের ঘরের বারান্দায় যাও। আল্লাহর বান্দা বলেন, হযরত আমি আমার মায়ের তালাশ নিয়া যখন আমি ওই ঘরের বারান্দায় গিয়ে তাকাইয়া দেখি আমার মা ওই যুক্তি ঘরের ভিতরে, চেহারাটা আগের মতন আর নাই। আমার মার চেহারা দেখে চেনা যায় না। আমার মা দুইটা হাত বাড়ায় বলতেছে, আল্লাহ আমার এই জীবনে আপনার কাছে কিছুই চাওয়ার নাই রে আল্লাহ। আমার কলিজার টুকরা সন্তানটারে আমার কাছে ফিরিয়ে দাও। আপনার কাছে শুধু এইটা চাওয়া ছাড়া আর কোনো কিছুই নাই রে আল্লাহ। আমার স্বামীটারে তুমি নিয়ে গেছো, যার মানুষে মাটি দিছে, মানুষে কবর খনন করিয়া কবরে নামাইয়া দিছি। আল্লাহ গো, আপনার কাছে জীবনের শেষ চাওয়া, আমার শরীরে যেন অন্য কোনো মহিলারা যেন হাত না দেয়, অন্য কোনো মানুষের হাতের মাটি যেন না আসি। আয় আল্লাহ, আপনি আমার সন্তানের হাতের মাটিটা আমার দিয়ে, ও আসমানের মালিক, আপনি আমার কলিজার টুকরা সন্তানটারে ফিরাইয়া দেন। ওই যুবক বলে, হযরত আমি আমার মায়ের কিনারায় গিয়ে দাঁড়াইলাম। দাঁড়াইয়া আমি আমার মাকে বলি, গো মা, আল্লাহ আপনার দোয়াটা কবুল করছি গো মা। আমি আপনার সেই কপাল পরা সন্তান আপনার সামনে দাঁড়াইয়া রয়েছি গো মা। তাকাইয়া দেখেন না আপনার সন্তান, আমি আপনার সামনে দাঁড়াইয়া রয়েছি। জনম দুঃখিনী মা বলে, রে সন্তান, আমার চোখের আলো নাই, তুমি আজকে বড় চাকরিজীবী, তুমি অনেক টাকাওয়ালার মালিকের সন্তান, না জানি আজকে তোমার চেহারা কত সুন্দর হইছি, না জানি তোমাকে দেখতে কেমন সুন্দর দেখায় রে সন্তান। ওই যুবক বলে, হযরত মায়ের কথাটা শুনিয়া আমি আমার নিজেকে আর ধরে রাখতে পারি নাই, হাউ মাউ করে কাঁদে আমি আর মাকে জড়ায় ধরছি গো মা। আপনার সন্তান আপনাকে রেখে যাওয়ার পর ঢাকা শহরে আর শান্তিতে থাকতে পারে নাই গো মা। যেই স্ত্রীর কারণে আপনাকে ফালাইয়া আমি শহরে গেলাম, আমার ওই স্ত্রীটা পর্যন্ত আমাকে তাড়িয়ে দিছি। মারে, আজকে আপনার সন্তান রোগে বড় আক্রান্ত, ওই প্রাণীর স্ত্রীটা পর্যন্ত আমার বাসায় থেকে বের করে দিয়েছি। এ নওজোয়ান যুবক ভাইরা, এই ইতিহাস বলবার কারণ, যাদের আব্বা আম্মা আছে সাবধান, মা বাবারে কষ্ট দিও না। সন্তান রোগে আক্রান্ত হলেও মা বাবার কাছে সন্তান কোনোদিন অসুস্থ হয় না, মা বাবার কাছে সন্তান কোনোদিন বড় হয় না, মা বাবার কাছে সন্তান কোনোদিন বোঝা হয় না। ওই নওজোয়ান যুবকটারে মা জড়াইয়া বলে, রে সন্তান, দুনিয়ার সবাই ফালাইয়া দিলেও আমি মা তোরে ফালাইতে পারবো না, কারণ তুই আমার পেটে 10 মাস 10 দিন থাকছস। আমি মা তোরে নিয়ে কত কষ্ট করলাম, ঠিক মতন আমি মা ঘুমাইতে পারি না। সন্তান রে, আয় আয় আয়, আজকে যদি আমার চোখের আলো থাকতো, আমি চোখটা দিয়া দিলটা ভরিয়া আমি তোমার চেহারা দেখতে পারতাম রে সন্তান। কিন্তু আজকে আমার আর দেখার মতন সুযোগ নাই, কারণ আল্লাহ আমার চোখের আলো নিয়ে গেছে। হে নবীর উম্মতের দল, এরে যুবক, যাদের আব্বা আম্মা আছে, মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করার চেষ্টা করো। মা বাবার চাইতে ভালো মানুষ আর এই জমিনে কোথাও পাবা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ভিতরে বয়ান করা অবস্থায় দেখতেছেন নবীর একজন সাহাবী ছোট্ট একটা বাচ্চারে নিয়ে বড় আদর করে। বাচ্চা যখন লাফালাফি শুরু করে দিয়েছে, ওই সাহাবী বাচ্চাটারে সুন্দর করে জড়াইয়া বাচ্চাটারে আদর করতেছেন। হযরত ওমর বলেন, ওই বাচ্চাটা কার, কেন এত আদর করো? ওই সাহাবী বলেন, ও আমিরুল মুমিনিন,
এই বাচ্চাটা হলো আমার আল্লাহর পক্ষ থেকে কুদরতের একটা বাচ্চা, যে কারণে এই বাচ্চাটার প্রতি আমার মায়া বেশি। ও আমিরুল মুমিনিন, আমার এই বাচ্চাটার জনম দুঃখিনী মা দুনিয়াতে নাই। আমিরুল মুমিনিন, এইটা আমার পক্ষ আল্লাহর পক্ষ থেকে আমার কাছে দেওয়া হয়েছে একটা কুদরতের বাচ্চা। কাদের রতুদারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হাল তুহি মেরা নিগাহদার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, কেমন সেই তোমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া কুদরতের বাচ্চা? ওই সাহাবী ডাক দিল, আমিরুল মুমিনিন, আমার এই বাচ্চাটা যখন আমার স্ত্রীর পেটে ছিলেন, ওই সময় আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের একটা রাস্তার দিকে আমি রওনা হয়ে গেলাম। নবীজির সঙ্গে আমি যুদ্ধের প্রতি যখন রওনা হলাম, এই সময় আসলো খেলাফত কাল, আপনার খেলাফত না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাল। ওই সময় যুদ্ধে যখন আমি রওনা করি, আমার স্ত্রীর আমি সারা দেখবার মতন কেউ নাই। আমার স্ত্রী আমাকে বললেন, প্রাণের স্বামী, দিন বিজয়ের জন্য যাবেন, আল্লাহকে খুশি করার জন্য, নবীজিকে খুশি করার জন্য, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, কিন্তু আপনি আমার পেটে যে বাচ্চাটা রেখে যাইতেছেন, আল্লাহর কাছে একটু দোয়া করে যান। আমি আমার স্ত্রীর জন্য, আমি আমার বাচ্চার জন্য 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে দোয়া করে গেলাম, ও আল্লাহ, আপনি আমার বাচ্চাটারে দেখিয়ে রাখিয়েন। দোয়া করে আমি বিদায় নিয়ে চলে গেলাম। লম্বা ঘটনা। যুদ্ধের ময়দান থেকে গাজী হইয়া যখন আমি বাড়ির দিকে ফিরি, ঠিক মতন এখনো বাড়িতে ঢুকতে পারি নাই। বাড়ির কাছে কাছে যত আসি, আমার শরীরটা তত দুর্বল হয়ে আসি। আস্তে আস্তে এক পর্যায়ে যখন আমি ঘরের কিনারা এসে গেলাম, দেখি ঘরের ভিতরে কোনো আওয়াজ নাই। ঘরের সামনে আসে তাকাইয়া দেখি আমার ঘরে তালা ঝুলানো। আমি জিজ্ঞাসা করলাম আমার চাচাতো ভাইদেরকে, কি ব্যাপার, তোমার ভাবি কোথায়? বলে, ভাগ্যের কি নির্মম পরিহাসটি ভাই, মনে কোনো দুঃখ নিও না, মনে কষ্ট নিও না। তুমি যখন যুদ্ধের জন্য রওনা করেছো, যাওয়ার কিছুদিন পরে আমাদের ভাবির বুক ব্যথা শুরু হয়ে যায়। আমরা ধরতে ধরতেই এর ভিতরে দিয়া আমাদের ভাবি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। কিন্তু বড় দুঃখের বিষয় হইল, আমাদের ভাবিকে যে জায়গায় কবর দিয়েছি, প্রতিদিন সন্ধ্যাবেলা উপর থেকে কি যেন একটা আলো আসিয়া আমাদের ভাবির কবরে আলো জ্বলে থাকি, ফজর পর্যন্ত থাকে। আল্লাহর বান্দা বলেন, ও আমিরুল মুমিনিন, আমার চাচাতো ভাইয়ের কথা শুনিয়া আমি সন্ধ্যাবেলা অপেক্ষা করতেছি কোন সময় ওই আলোটা আসি। যখন তাকাইয়া দেখি বাড়ির পিছন সাইডটা লাইট মতন হয়ে গেল, আলো আলো দেখা যায়। আমি পিছন দিকে চলে গেলাম, গিয়ে দেখি হ্যাঁ সত্যই সেই কবরের উপরে আলো দেখা যায়। আমি ওই সময় আমার শরীরটা বড় আরো দুর্বল, মনে মনে চিন্তা করলাম এই কবরটা আমি খনন করে দেখব, কিসের এত আলো এখানে আসি। আমি একভাবে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিলাম। আমার চাচাতো ভাইকে বললাম, ভাই একটা হাতিয়ার দাও, আমি এই কবরটা খনন করব। আমি এই কবরটা খনন করিয়া দেখতে চাই কিসের আলো প্রতিদিন এই কবরের উপরে দিয়া থাকি, যার কারণে এত সাইডে আলো, কেউ তো দিয়া যায় না, কেমনে এই আলোটা আসি, আর কেনই বা আমার এই বইয়ের কবরে আলোটা আমি একটু দেখতে চাই। আল্লাহর বান্দা বলেন, আমিরুল মুমিনিন, আমি আমার চাচাতো ভাইকে বললাম, যাও আমাকে একটা হাতিয়ার দাও, কবর খনন করতে চাই। ওই বান্দা বলেন, আমার চাচাতো ভাই একটা হাতিয়ার যখন আমাকে দিয়ে দিলেন, আমি ওই হাতিয়ারের মাধ্যমে কবরটা খনন করলাম। কবরটা খনন করিয়া তাকাইয়া দেখি আল্লাহর কুদরত, আমার স্ত্রীর বুকের উপর
উপরে ছোট্ট একটা বাচ্চা বুকের উপরে খেলাধুলা করতেছি, আমি এইটা দেখিয়া আমার শরীরটা আরো দুর্বল হয়ে গেল। আমি মনে মনে চিন্তা করলাম, আমি কি বাচ্চাকে ধরব নাকি এখান থেকে চলে যাব। এমন সময় একটা গায়েবী আওয়াজ দিয়ে বলা হয়, কেন ভয় করো, নাও তোমার বাচ্চাটারে নাও। আল্লাহ তাআলা তোমার একটা কুদরতের বাচ্চা দান করেছেন, এই বাচ্চাটা তোমার, এই বাচ্চাটা নাও। এই বাচ্চাটা যখন আমি কোলে নিয়ে নিছি, বাচ্চাটা নিয়ে যখন আমি কবর থেকে রওনা হব, এমন সময় আমাকে গায়েবে আওয়াজ দেওয়া হয়, ওরে আল্লাহর বান্দা, তুমি যখন যুদ্ধে যাও, ওই যাওয়ার সময় তুমি দোয়া করেছিল, গো আল্লাহ আপনি আমার বাচ্চাটারে হেফাজত করিয়েন। ওরে বান্দা, তুমি যদি ওই সময় আমার কাছে বলতে, গো আল্লাহ আমার স্ত্রীটারও হেফাজত করিয়েন, তাহলে তোমার বাচ্চার সাথে তোমার স্ত্রীটারও আমি আল্লাহ হেফাজত করতাম। এই সেই সাহাবী বলেন, ও আমিরুল মুমিনিন, আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই সেই কুদরতের বাচ্চা গো আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে তুমি কেন বিবাহ করো না? বিবাহ করলেই তো এই বাচ্চার একটা মা হয়ে যায়। ওই সাহাবী বলেন, জনম দুঃখিনী আপন মায়ের মতন কোন মার জমিনে হয় না, নিজের মার মতন মা এই জমিনে আর কোনদিন তৈরি করা সম্ভব না। আমার এই বাচ্চাটার জনম দুঃখিনী মা নাই, যতই মা আসুক না কেন আপন মায়ের মতন মা কোনোদিন হবে না। ও আমিরুল মুমিনিন, এই কারণে আমি আমার বাচ্চাটারে বেশি আদর করি, যাতে ওর মায়ের কথাটা যেন মনে না হয়। এলাকার মুসলমান যুবক যাদের আব্বা আম্মা আছে, মা বাবারই কষ্ট দিও না। মা বাবার মতন ভালো মানুষ জমিনে কোনোদিন খুঁজে পাবা না। যাদের আজকে আব্বা আম্মা নাই, ও জানে রে মা বাবা না থাকার দুঃখটা কেমন। আজকে রাতের অন্ধকারে যারা প্রবাস থেকে বাড়িতে আসেন, সকালবেলা কল করছেন, গো মা সকাল ভোরবেলা আমি ঢাকা থেকে রওনা করব, গো মা এই আপনাদের এলাকায় আসবো 12টা বাজি, 1:30টার সময় আপনার সঙ্গে খানা খাবো। আল্লাহর কসম করে বলি রে যুবক, আমার এই কথার সঙ্গে তুমি একমত হবা। যারা ঢাকা শহর থেকে আসেন, যারা কিশোরগঞ্জ থেকে আসেন, যারা সিলেট থেকে আসেন, যারা বিদেশ থেকে আসেন, মাকে বলছেন সকালবেলা রওনা করলাম, 12টার সময় আসবো আপনাদের সামনে, 1:30টার সময় আপনাদের সঙ্গে খানা খাবো। কিন্তু এই গাড়িটা 1:30টাও আসলো না, 12টাও আসলো না, 3টাও নাই, 4টাও নাই, 5টাও নাই, ঠিক এশারার সময় আপনি বাড়ির দিকে আসতেছেন। আল্লাহর কসম করে বললাম যুবক, যখন তো জনম দুঃখিনী মা শুনছে তোমার গাড়ির আওয়াজটা, দুনিয়ার সব আত্মীয় স্বজনরা তোমার হাতের ব্যাগের দিকে চেয়ে থাকি, তাদের জন্য কি নিয়ে আসতেছ? তোমার কলিজার টুকরা সন্তানগুলো চেয়ে থাকে, তার জন্য কি মজা নিয়ে আসতেছ? তোমার কলিজার টুকরা ভাইটা চেয়ে থাকে, তার জন্য আলাদা কোনো শপিং আছে কিনা? তোমার বোনটা চেয়ে থাকে, তার জন্য আলাদা কোনো শপিং আছে কিনা? তোমার প্রাণীর স্ত্রীটা পর্যন্ত চেয়ে থাকি, তার জন্য আলাদা কোনো শপিং আছে কিনা? আল্লাহর কসম করে বললাম রে যুবক, তোমার এই জনম দুঃখিনী মা তোমার হাতের ব্যাগের দিকে তাকায় না, তোমার চেহারা আর পেটের দিকে তাকাইয়া বলে, রে সন্তান সকালবেলার গাড়ি 12টার সময় আসার কথা, 12টায় আসলা না রে বাবা, আসলা রাতের বেলা, মনে হয় সকাল থেকে পর্যন্ত তুমি কোনো কিছু খাও নাই। কথা বলেন ঠিক কিনা? ওই মা হাজার বেঁচে নাই, তার মতন দুঃখী নাই, মা হাজার বেঁচে নাই, তার মতন
দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, হাই মা গো জান্নাতের চাবি আমার মা। 10 মাস 10 দিন পেটে ধরি মাই, দুঃখ কষ্ট সবই এখানে মানিয়ে। ওই মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, বাবা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, শাশি মামি মায়ের মতো না। জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, হাই মা গো জান্নাতের চাবি আমার মা। আমার কিছু হলে মা জানেন সবার আগে, কথা বলেন ঠিক কিনা? আমার কিছু হলে মা কাঁদেন সবার আগে, এমন মাকে কোথাও তোমরা পাইবা না। জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, হাই মা গো জান্নাতের চাবি আমার মা। চিৎকার দেবেন আল্লাহু আকবার। মুসলমান যুবক ভালো করে শুনিয়া রাখো, ওই মা বাবা কি কষ্ট দিও না রে যুবক, মা বাবার ভালোবাসা অন্তরে ঢুকাইয়া নাও। এই জমিনে যত সন্তান আছে সফলতার পান্ত্রী, দেখবা মা বাবার ভালোবাসা নিয়ে আজকে পর্যন্ত ওঠা। আজ আমি ইউনুস বিন শহীদুল্লাহ জিরো থেকে হিরো হওয়ার পথে আমার মায়ের চোখের পানি। আজ আমার মা দুনিয়াতে বেঁচে নাই। সেপ্টেম্বরের 22 তারিখে আমি আমার জনম দুঃখিনী মাকে হারাইছি। 3 বার মার কবরের সামনে দাঁড়াইছি। যতবার মার কবরের সামনে দাঁড়াইলাম, 2টা হাত তুলে যখন বলি গো আল্লাহ, আজ তুমি আমার মাকে মাটির কবরে শুয়াইয়া রাখছো গো আল্লাহ। আজকে যদি আমার মা বেঁচে থাকতেন, আজ আমি ইউনুস বিন শহীদুল্লাহর জন্য দোয়া দিতেন গো আল্লাহ। যখনই প্রোগ্রামে যাসতাম আমি আমার মাকে কল করে বলতাম, গো মা আজ আপনার সন্তান অনেক দূরে সফরে যাচ্ছে। আমার মা আমার জন্য দোয়া করতেন। আজ কবরের সামনে দাঁড়াইলাম গো মালিক, কিন্তু জনম দুঃখিনী মার তো আর কোনো আওয়াজ পাইলাম না। আল্লাহকে বলতাম, গো মালিক কি এমন খেলা ঘর তুমি দুনিয়াতে সাজাইলা, মালিক রে সন্তানের চোখের সামনে মার লাশটা পলাইয়া রাখছো, বাবার চোখের সামনে মেয়ের লাশ, সন্তানের চোখের সামনে বাবার লাশ, বাবার চোখের সামনে নিজের কলিজার টুকরা টকবকে যুবক সন্তানটারে ফালাইয়া রাখো গো মালিক। আয় আল্লাহ, তোমার এমন কি লীলা খেলার দুনিয়ার ঘর সাজাইছো, যেখানে এই খাঁচার ভিতর থেকে একটা শুধুমাত্র রুহটারে বের করলে আর কোনো নড়াচড়া করে না। মালিক আজকে মার কবরের সামনে দাঁড়াইলাম, 3.5 হাত মাটির নিচে শুধু মা ঘুমাইয়া রইছি। আজকে আমার আওয়াজ আমার মা শুনে ঘুমালি, কিন্তু মার আওয়াজ আমি ইউনুস আর কোনোদিন শুনতে পাই না গো আল্লাহ। আয় আল্লাহ, আমার মতন তো কত সন্তানের মা কি তুমি নিয়ে গেছো, কত সন্তানের বাবা কি তুমি নিয়ে গেছো রে মালিক। সন্তানের চিৎকারের আওয়াজ তুমি কেমনে সহ্য করো গো মালিক। নেট খুললে দেখা যায় আজকে আমি তো বড় সন্তান, কিন্তু কত ছোট ছোট মাসুম বাচ্চাদের চোখের সামনেই বাবাকে নিয়ে যায়, মাকে নিয়ে যায়। এই যে ব্রাহ্মণবাড়ির জ্বলন্ত ঘটনা, ছোট্ট একটা মাসুম বাচ্চা যে ভালো মতন কথাবার্তাও শিখে না। বাবাটা বিদেশ থেকে যখন তার দেহ মরা দেহটা আসছেন, খাটনিটা ধরিয়া কাঁদে। ছোট মাসুম বাচ্চা বাবার
প্রেম ভালোবাসা অন্তরে টানিয়া বাবার লাশটা জড়াইয়া কাঁদে। নেট জগৎ পুরা দেশের মানুষগুলো তার চিৎকার আওয়াজগুলো শুনে দেখেছি। ওই ছোট মাসুম বাচ্চা বাবার খাটনিটা ধরে রইছে। ওই বাচ্চাও বুঝতেছে আমার বাবার কোনোদিন ফিরে আসবে না। আমার ছোট একটা ভাস্তি যে ভালো মতন কথা শিখে নাই, দাদির ইন্তিকালের পর ঘুরে ঘুরে শুধু আমার মার কবরের দিকে যায় আর বলে, চাচু আমার দাদি দেখি মইরা গেছে, আর কোনোদিন বুঝে আমাদের কাছে ফিরে আসবে না। চাচু আমার দাদিকে আমাকে আর কি কোনো মজা কিনে দিবে না। বারবার ঘুরে ঘুরে শুধু আমার মার কবরের দিকে ছোট মাসুম বাচ্চাগুলো যাইতেছিল। আল্লাহকে ডাক দিয়ে বলে, রে মালিক, এ কেমন লীলা খেলার ঘর তুমি সাজাইছো, যেখানে মানুষের কোনো হাত চলে না রে আল্লাহ। আল্লাহ গো, তুমি কেমনে সহ্য করো গো মালিক, এ কেমন তোমার লীলা ঘর তুমি সাজাইয়া রাখছো গো মালিক। এই যে কয়েক সপ্তাহ আগে আমার মহল্লায় একজন মারা গেলেন, সন্তানটা বাবার লাশের সামনে মাইক নিয়ে বলতেছে, সাবধান। যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলে, যাদের আব্বা আম্মা জীবিত আছে সাবধান, মা বাবারে কেউ কষ্ট দিবা না। আমি আমার চাকরির জীবনে বাপ মায়ের খেদমত করার কারণে আজ আমার চাকরির জীবনে বড় আমি সুখে রয়েছি। আমার টাকা পয়সার অভাব নাই। যুবকদেরকে হাতটা ইশারা করে বলে, সাবধান। আমার গ্রামের মহল্লার যে যুবকরা আসলে তোমরা মা বাবার খেদমত ছাড়বা না, মা বাবাকে কষ্ট দিবা না। এ আগরপুর এলাকার মুসলমান যুবক, ওই যুবক যদি বুঝে মা বাবার খেদমত করতে হয়, তাহলে তুমি কেন বুঝবা না? তোমার তো জনম দুঃখী মা তোমার জন্য কষ্ট করছেন। এই যে কঠিন শীত দেয়, কঠিন শীতের রাত, যেখানে ঠান্ডা পানি দিয়ে মা উজু বানাইয়া শেষ রাত্রি ফজরের নামাজ পড়ে, তুমি কম্বল দিয়া উড়াইয়া ঘুমাইয়া থাকো, মার জন্য উঠে দোয়া করো না। অথচ মা তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, রে মালিক আমার সন্তানটারে গাঞ্জা খুর বানায়ও না, আমার সন্তানটারে ইয়াবা খুর বানাইও না। আল্লাহ গো, আমার সন্তানটারে তুমি 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দাও। এই যে রাস্তায় যে সন্তানগুলো দেখে আসলাম, ওর মা বাবা যারা জানে, ওর মা বাবার কিন্তু কলিজায় শান্তি নাই। কারণ যখনই দেখে কোন সন্তানের ভালো প্রশংসা চলে আর ওর সন্তানের বদ প্রশংসা চলে, বদ খাসলতের কথা বলা হয়, জনম দুঃখিনী মা শুধু পারে না নিজের কলিজাটা চিরে দেখাইতে। হে নওজোয়ান যুবক, তোমাদেরকে লক্ষ্য করে বলছি রে ভাই, আজ আমার মা না থাকার কারণে আজ আমি বুঝতেছি সারা বাংলাদেশটা শুধু নয় রে, কেমন যেন পুরো দুনিয়াটা আমার কাছে অন্ধকার অন্ধকার মনে হয়। আজকে আমার ভাই আছে, ভাবি আছে, বোন আছে, বোন জামাইয়ের আছে, আত্মীয় স্বজনের অভাব নাই, কিন্তু মার মতন জনম দুঃখিনী মা তার কোথাও পায় না। যারা দূর শহরে লেখাপড়া করো, ঢাকা শহরে লেখাপড়া করো, ভার্সিটি নিয়ে রাখছো চট্টগ্রামে, আল্লাহর কসম করে বলি রে যুবক, যারা প্রবাসের দিকে যাও, একটা কথা মনে রাখবা, আমি যখন আমার বাড়ির থেকে বের হতাম, আমার জনম দুঃখিনী মা আমার পিছনে 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 হেঁটে আসতেন। আমি শুধু বলতাম, রে মা আর আমার পিছনে আসতে হবে না, আমি আগের মতন তো আর ছোট নাই, আমার জায়গাটা অনেক দূরে গো মা, তুমি এখানে যেতে পারবা না। মা উত্তর দিয়ে বলতেন, রে ইনোস, আমি তোমার জায়গা পর্যন্ত যেতে পারবো না, ঠিক আছে বাবা রে, যখন তুমি আমার বাড়ি থেকে বের হও মনে হয় কলিজাটা চিরে যায়। ইনুস রে, একটা বার আমি মার দিকে চেয়ে দেখ, মনে হয় এরপরে আয়সা আর তুমি আমাকে দেখতে পাবা না। এর নবীর উম্মতের দলের যুবক, আল্লাহর কসম করে বলি রে যুবক, ওই মা বাবাকে আর কষ্ট দিস না রে ভাই। আমার মা যেই সপ্তাহ আমাকে বলেছে, ইনুস মনে হয় আর ফিরে আইসা তুমি দেখতে পাবা না। এক সপ্তাহ পর সকালবেলা, রবিবারের দিন সকালবেলা কল আসলো, রে ভাই তোমার মা তো আর বেঁচে নাই, মনে হয় আসমান জমিনটা আমার উপর ভেঙে পড়ছে, যে এখানে যে
বৈশা রয়েছে, কেউ মা কি কবর রাখছেন, কেউ বাবা কি রাখছেন। আজ আপনি বিদেশি কম্বল দিয়ে আপনি ঘুমাইয়া থাকেন। আজকে আপনার টাকার অভাব নাই, চাকরিজীবীরও চাকরির অভাব নাই, ক্ষেতের ভিতরে ফসলের অভাব নাই, কিন্তু আল্লাহর কসম করে বলি আপনার মনে ব্যক্তিগতভাবে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে কার যেন মা আজকে অন্ধকার কবরে ঘুমাইয়া বলতে চান, সন্তান পারবি আমি মায়ের জন্য একটু দোয়া করতে, পারবি আমি জনম দুঃখিনী মার জন্য একটু চোখের পানি ফলাইয়া দোয়া করবা। আজকে মা বাবা আত্মীয় স্বজন আমাদের দিকে হাতটা পাতাইয়া রাখছি। এই গভীর রজনীতে নজরুলের রহমতের সময় আল্লাহ বলে, বান্দারে রাত যত গভীর হয় আমি তত তোমার প্রতি মনোনিবেশ হয়। আল্লাহর কাছে একটু কান্নাকাটি করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহকে বলেন, গো মালিক, জনম দুঃখিনী মা বাবাকে আল্লাহ বাঁঝারের নিচে রাইখে আসছি, যেখানে দিনের বেলা যাইতে বড় ভয় হয়। মা জীবিত থাকতে বলতেন, রে খোকা ওই বাঁঝারে যাস না, সন্ধ্যাবেলা শিয়াল আছে। বাবা মাঝে মাঝে ভয় দেখাইয়া বলতেন, রে খোকা ওই পুকুরের পারে যাবি না, ওখানে কলা গাছের আড়ালে শিয়াল থাকতে পারে, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, ওই দিকে যাবি না। সন্ধ্যা হইতে না হইতেই আমাকে আমার মা বাবারা ঘরে নিয়ে যাইতেন, আপনাকে আপনার মা বাবা ঘরে নিয়ে যাইতেন। এ যুবক, একটাবার কি চিন্তা করছো, যেই মা বাবা সন্ধ্যাবেলা আমাকে আপনাকে জঙ্গলার আড়ালে যাইতে দেয় নাই, সাপ বিচ্ছুর ভয়ে, শিয়ালে কামড় দিবে, শ্রীগালে আপনাকে আমাকে ধরবে, ভূতে ধরবে, জিন ভূত আক্রমণ করবে, সাপ বিচ্ছুর কামড় থেকে বাঁচানোর জন্য মা সন্ধ্যাবেলা ভয় দেখাইয়া ঘরে নিয়ে আসতেন। আজকে ওই জনম দুঃখিনী মা আজকে ওই বাঁঝারে শুয়ে রয়েছে, ওই জনম দুঃখিনী মা আজকে সেই কোলা গাছের নিচে শুয়ে রয়েছে। যেই মা বাবা সন্ধ্যাবেলা সন্তানকে অন্ধকার থেকে দূরে রাখছেন, আজ ওই জনম দুঃখিনী মা বাবাটা ওই অন্ধকারে শুয়ে রয়েছি। আজকে মা কেমনে ঘুমায়, বাবা কেমনে ঘুমায়, যেখানে দিনের বেলা যাইতে বড় ভয় হয়, আজকে মা বাবা সেখানে ঘুমাইয়া রয়েছে। পারবেননি ওই মা বাবার জন্য একটু দোয়া করতে পারবেননি? পারবেন তো ইনশাআল্লাহ?